আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজ আমরা তৃতীয় অধ্যায়ের নবম ক্লাস শুরু করছি। আগের দিন টিভিসি এবং টিএফসি এই দুটি ব্যয় সম্পর্কে আমরা জেনেছিলাম। আজ জানব মোট ব্যয়, অর্থাৎ টিএফসি এবং টিভিসির সমষ্টি। এটা থেকে আজ শুরু করি। তাহলে হেডিং করো মোট ব্যয়, ব্র্যাকেটে টোটাল কস্ট টিসি। লেখো টিসি ইকুয়ালস টু টিএফসি প্লাস টিভিসি। টিসি রেখা, টিএফসি রেখা এবং টিভিসি রেখার উলম্ব যোগফল ফিগার 3 মাধ্যমে টিসি রেখা দেখানো হলো। এবার এই ছবিটা তোমরা এঁকে ফেলো। ছবি সম্পর্কে আমি বলি। উল্লম্ব অক্ষে আমরা টিসি, টিভিসি, টিএফসি এই তিনটি বিষয় পরিমাপ করছি। তিনটি বিষয়ই উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে, তাই অনুভূমিক অক্ষে কিউ বা উৎপাদনের পরিমাণ পরিমাপ করছি। টিএফসি তোমরা জানো অনুভূমিক অক্ষের সমান্তরাল। টিভিসিও আগের দিন তোমরা শিখেছ, প্রলম্বিত এস আকৃতির। এরপর টিএফসি রেখার ওপরে একটা টিভিসি রেখা এঁকে দাও। সেই রেখাটিই হবে টিসি রেখা, ঠিক আছে? এবং টিএফসি রেখা আর টিসি রেখা ওয়াই অক্ষের যেখানে শুরু হয়েছে তার নাম দাও এফ বার। ছবিটা থাকুক, আমি লিখিয়ে বোঝাচ্ছি। লিখে নাও এবার। ফিগার 3তে শূন্য উৎপাদনে টিসির পরিমাণ টিএফসি। ফলে টিসি রেখাটি শুরু হয়েছে টিএফসি রেখা যেখানে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে সেখানে। এরপর উৎপাদন বৃদ্ধির সাথে সাথে টিভিসির পরিমাণ বৃদ্ধি পায়। টিভিসির পরিমাণ যে হারে বৃদ্ধি পায়, টিসির পরিমাণও সেই একই হারে বৃদ্ধি পায়। ফলে টিসি রেখাটিও টিভিসি রেখার অনুরূপ প্রলম্বিত এস আকৃতির হয়। ফিগার 3তে লক্ষণীয় টিভিসি রেখা এবং টিসি রেখা পরস্পরের সমান্তরাল, কারণ এই দুটি রেখার মধ্যবর্তী অংশ প্রকৃতপক্ষে টিএফসি। এবার তোমরা ভালো করে বুঝে নাও। আমরা জানি উৎপাদনের জন্য স্থির উপাদান এবং পরিবর্তনশীল উপাদান নিয়োগ করা দরকার। তাই উৎপাদন ব্যয় মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের যোগফল, অর্থাৎ টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। এবার যখন ছবি আঁকবো, তার মানে টিসি রেখাটা টিএফসি রেখা এবং টিভিসি রেখার সমষ্টি হবে। আমরা দেখেছি টিএফসি এবং টিভিসি দুটি রেখাই বা দুটি বিষয় আমরা এই দুটি চলরাশি পরিমাপ করেছি ওয়াই অক্ষে। যেহেতু টিএফসি এবং টিভিসি দুটি চলরাশি ওয়াই অক্ষে পরিমাপ করা হয়েছে, তাই ওয়াই অক্ষেই টিএফসি এবং টিভিসিকে যোগ করা হবে। এজন্য কি বলা হয়েছে যে টিসি রেখা টিএফসি রেখা এবং টিভিসি রেখার উলম্ব সমষ্টি। আগে তোমরা কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নাও। আমরা দেখেছি যে উৎপাদন যদি শূন্য হয় তখনও স্থির ব্যয় মেটাতেই হয়। এবার উৎপাদন বৃদ্ধির জন্য টিভিসিটা বৃদ্ধি পায়। সাপোজ কোনো প্রতিষ্ঠানে স্থির ব্যয় 5,000 টাকা, সেটা হয়তো কারখানার ভাড়া। এবার
কোনো কারণে উৎপাদন তখনও শুরু হয়নি, কিন্তু কারখানাটা ভাড়া নেওয়া হয়ে গেছে, তার মানে 5,000 টাকা খরচ করতেই হচ্ছে। এরপর তার মানে কি দেখা গেল যে শূন্য উৎপাদনেও 5,000 টাকা খরচ। তাহলে শূন্য উৎপাদনে এই যে 5,000 টাকা, সেটা আসলে কি? সেটা টিএফসি। তার মানে শূন্য উৎপাদনে টিসি সমান টিএফসি, অর্থাৎ উৎপাদন যখন কিছু হচ্ছে না তখন কেবলমাত্র কোন ব্যয় রয়েছে? স্থির ব্যয়। তখন কিন্তু টিভিসির কোনো অস্তিত্ব নেই। তাই আমরা দেখেছি টিভিসি মূলবিন্দু থেকেই শুরু হয়, অর্থাৎ উৎপাদন শূন্য হলে টিভিসিও শূন্য। এরপর উৎপাদন যত বাড়ে টিএফসি কিন্তু সেই একই থাকে। আমাদের উদাহরণে টিএফসি সেই 5,000ই থাকবে, কিন্তু উৎপাদন বৃদ্ধির সাথে সাথে টিভিসি বৃদ্ধি পায়। টিভিসি যত বৃদ্ধি পায় টিসিও তত বৃদ্ধি পায়। সাপোজ উৎপাদন বাড়লো, কোনো মাসে খরচ হয়ে গেল 6,000, এই 6,000-এর মধ্যে 5,000 কিন্তু টিএফসি এবং 1,000 টিভিসি। আবার উৎপাদন বাড়ছে, কোনো মাসে দেখা গেল 5,000 টিএফসি, তার সাথে টিভিসি হলো 3,000, তার মানে টোটাল খরচ কত হলো? 8,000। আবার উৎপাদন বাড়ছে, টিভিসি হলো ধরো 5,000, তার মানে এখন মোট ব্যয় কত হবে? 10,000। তাহলে একটা জিনিস খেয়াল করো, স্থির ব্যয় যা ছিল তাই থাকছে, কিন্তু পরিবর্তনশীল ব্যয় যে হারে বাড়ছে মোট ব্যয়ও ততটাই বাড়ছে। পরিবর্তনশীল ব্যয় যদি 1 টাকা বাড়ে মোট ব্যয় 1 টাকা বাড়বে, পরিবর্তনশীল ব্যয় 2 টাকা বাড়লে মোট ব্যয় 2 টাকা বাড়বে। আমি উদাহরণে কি বললাম? 5,000 প্লাস 1,000, 5,000 প্লাস 3,000, 5,000 প্লাস 5,000। এটা 5,000 প্লাস 1, 2, 3 বা 1,000, 2,000 যা খুশি হতে পারে। আসল কথা হলো টিভিসিটা যোগ হয়ে যাচ্ছে টিএফসির সঙ্গে, সেই কারণে টিভিসি যে হারে বাড়ছে টিসিও ঠিক একই হারে বাড়ছে। এবার ছবিতে দেখি তাহলে আমরা যে শূন্য উৎপাদনে, তার মানে টিসি সমান টিএফসি, তাই টিসি শুরু হয়েছে কোথায়? এফ বার বিন্দুতে, অর্থাৎ শূন্য উৎপাদন টিএফসি যা টিসিও তাই। এরপর উৎপাদন যত বৃদ্ধি পাচ্ছে টিভিসি যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে টিসি বৃদ্ধি পাচ্ছে, তাই টিএফসির সঙ্গে আমরা একটা টিভিসি যোগ করে দিলেই টিসি পাবো। আমি তোমাদের আঁকার সময় কি বললাম যে টিএফসি রেখার ওপরে তোমরা একটা টিভিসি রেখা এঁকে দাও, তার মানে টিভিসিটা যোগ হয়ে যাচ্ছে টিএফসির সঙ্গে। টিএফসি যা ছিল তাই আছে, অর্থাৎ অনুভূমিক। তার ওপরে যদি আমি একটা টিভিসি রেখা আঁকি, তার মানে দাঁড়ালো টিএফসি এবং টিভিসি যোগ করে আমি টিসি পাচ্ছি। তোমরা লম্বায় দেখো ছবিতে টিএফসি এবং টিভিসি দুটো যোগ করে কিন্তু টিসি পাচ্ছি। যে কোনো পরিমাণে তোমরা যদি ভেবে দেখো, কিউর পরিমাণ যে কোনো নিতে পারো, মাঝখানে কোনো একটা বিন্দু নিতে পারো, সেখানে দেখো যে টিএফসি এবং টিভিসিটা যোগ করে যেটা হয় সেটা কিন্তু পাচ্ছি টিসি। তার কারণ হচ্ছে টিএফসির সঙ্গে টিভিসি যোগ করেই আমরা টিসি পাচ্ছি। বোঝা গেল? এবং টিভিসি যে হারে বাড়ছে টিসিও ঠিক সেই একই হারে বাড়ছে বলে টিসি রেখাটিও টিভিসি রেখার মতোই দেখতে। তার মানে কি টিসি রেখাটিও প্রলম্বিত এস আকৃতির। আর একটা বিষয় কি দেখছি, টিসি রেখা এবং টিভিসি রেখা পরস্পরের সমান্তরাল, তার মানে কি তাদের মধ্যবর্তী দূরত্ব সমান। টিসি এবং টিভিসি এদের মাঝখানের দূরত্বটা কি? এদের মাঝখানের মধ্যে যে ব্যবধান সেটাই, এবং টিসি এবং টিভিসির ব্যবধান মানে কি? টিএফসি। তোমরা দেখো টিসি থেকে যদি টিভিসি মাইনাস করো, প্রথম যে আমি সমীকরণ বলেছি টিসি সমান টিএফসি প্লাস টিভিসি, সেখানে যদি আমি টিসি মাইনাস টিভিসি করি কি পড়ে থাকে? টিএফসি। তার মানে কি টিসি এবং টিভিসির মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী যে ব্যবধান সেটা আসলে কি? টিএফসি। এবং টিএফসি স্থির থাকার জন্য তাদের মাঝের দূরত্বটাও স্থির। দুটো লাইনের মধ্যে যদি দূরত্ব সমান থাকে তাহলে লাইন দুটি কি হয়? পরস্পরের সমান্তরাল হয়। তাই টিসি রেখা এবং টিভিসি রেখা পরস্পরের সমান্তরাল। ঠিক আছে? নেক্সট আমরা চলে যাই গড় ব্যয়। গড় ব্যয় জানতে গেলে আমাদের গড় স্থির ব্যয় জানতে হবে, গড় পরিবর্তনশীল ব্যয় জানতে হবে, এবং যেভাবে আমরা টিএফসি এবং টিভিসি যোগ করে টিসি পেয়েছি সেইভাবেই গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় যোগ করে আমরা গড় ব্যয় পাবো। ঠিক আছে? তাহলে নেক্সট কোশ্চেন লেখো, গড় স্থির ব্যয়ের সংজ্ঞা দাও। এটা সংজ্ঞা ছাড়া এমনও হতে পারে যে গড় স্থির ব্যয়ের ধারণা দাও।
ঠিক আছে? যাই হোক, তাহলে হেডিং করো গড় স্থির ব্যয় ব্র্যাকেটে অ্যাভারেজ ফিক্সড কস্ট হাইফেন দিয়ে AFC। এবার বলি, AFC হলো প্রতি একক উৎপাদনের জন্য স্থির ব্যয়, অর্থাৎ AFC হলো TFC মানে জানো মোট স্থির ব্যয়, TFC এবং উৎপাদনের পরিমাণের ব্র্যাকেটে কিউ লিখে নাও অনুপাত, অর্থাৎ AFC ইকুয়ালস টু TFC বাই কিউ। দেখো এখানে লিখে দিয়েছি AFC ইকুয়ালস টু TFC বাই কিউ or AFC ইন্টু কিউ সমান TFC। নেক্সট প্যারায় লেখো TFC স্থির থাকায় কিউ বৃদ্ধির সঙ্গে সঙ্গে AFC হ্রাস পায়, ফলস্বরূপ AFC রেখাটি নিম্নমুখী হয়, কিন্তু AFCর পরিমাণ কখনো শূন্য বা ঋণাত্মক না হওয়ায় AFC রেখা কখনো X অক্ষকে স্পর্শ বা ছেদ করে না। চিত্রের মাধ্যমে AFC রেখাটি দেখানো হলো। এখানে দেখো AFC রেখা এঁকেছি, উলম্ব অক্ষে AFC, অনুভূমিক অক্ষে কিউ, কেননা যে কোনো ব্যয় উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে। যদিও স্থির ব্যয় আমরা জানি উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে না, তবু ব্যয় কনসেপ্টটাই হলো এমন, ব্যয় চলরাশি এমন যা উৎপাদনের ওপর নির্ভরশীল। তাহলে ওপরে থাকছে গড় স্থির ব্যয়, যদিও গড় স্থির ব্যয় উৎপাদনের ওপর নির্ভর করে সেটা আমরা দেখব। উলম্ব অক্ষে গড় স্থির ব্যয় অর্থাৎ AFC, অনুভূমিক অক্ষে কিউ বা উৎপাদনের পরিমাণ, এবং একটা নিম্নমুখী রেখা এঁকেছি যেখানে A এবং B বিন্দু নিয়েছি। A বিন্দু বরাবর AFC পরিমাণ F1, উৎপাদনের পরিমাণ Q1, B বিন্দু বরাবর AFC পরিমাণ F2, উৎপাদনের পরিমাণ Q2। ঠিক আছে, এবার লিখে নাও, বাকিটা পরে বোঝাচ্ছি। AFC রেখার বিভিন্ন বিন্দু থেকে X অক্ষ এবং Y অক্ষের ওপর অঙ্কিত লম্ব দ্বারা প্রাপ্ত আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল সর্বদা সমান। তাই AFC রেখাকে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত ব্র্যাকেটে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ব্র্যাকেট ক্লোজ বলা হয়। এবার বুঝে নাও গড় স্থির ব্যয়ের ধারণা তাহলে কি? গড় স্থির ব্যয় মানে হচ্ছে যে প্রতি একক উৎপাদনের জন্য স্থির ব্যয় কত, অর্থাৎ গড়ে স্থির ব্যয় কত। এবার যে কোনো গড় আমরা কিভাবে বার করি? মোটকে যতটা থাকে সেটা দিয়ে ভাগ করি। তাহলে মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি, আমরা গড় স্থির ব্যয় পাবো। তার মানে AFC সমান TFC বাই কিউ, আবার AFC ইন্টু কিউ সমান TFC। এবার দেখো AFC মানে কি দাঁড়ালো? TFC বাই কিউ। TFC তো স্থির, তার মানে লব স্থির, কিন্তু কিউ তো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। লব যদি স্থির থাকে, হর যদি ক্রমশ বৃদ্ধি পায়, ভগ্নাংশটা কি হয়? কমে যায়। ব্যাপারটা কি? যে একটা নির্দিষ্ট সংখ্যাকে আমি ক্রমশ বেশি বেশি সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে গড়টা কি হবে? কমতে থাকবে। ধরো বলা হলো 10টা চকলেট আছে, প্রথমে তুমি একা খাও, তাহলে তুমি একাই তো পেলে ওটা। কিন্তু বলা হয় যে তোমরা 2 বন্ধু নিয়ে নাও, তাহলে কি হবে? চকলেট কিন্তু 10টাই আছে, কিন্তু সেখানে দুজন যেই এসে গেল 5টা ভাগ হয়ে গেল, অর্থাৎ 10 হয়ে গেল 5। 3জন যদি বলা হয়, তার মানে
33%, ঠিক আছে, ওই 3টে তার সঙ্গে একটা টুকরো, 4জন এসে গেলে তখন কি হবে, আরও ভাগ হবে, আড়াই ভাগ হবে, মানে আড়াই করে সবাই পাবে। এইভাবে দেখা যাবে কি যে একটা সংখ্যাকে যদি ক্রমশ আমি বেশি বেশি সংখ্যা দিয়ে ভাগ করি, তার মানে কি হচ্ছে, সেই সংখ্যাটা ক্রমশ কমতে থাকছে। তাই গড় স্থির ব্যয় ক্রমহ্রাসমান বা নিম্নমুখী, তাই এএফসি কি হচ্ছে, নিম্নমুখী। কিন্তু টিএফসি যতক্ষণ থাকবে, স্বল্পকালে তো টিএফসির অস্তিত্ব থাকে, টিএফসি যদি পজিটিভ হয়, অর্থাৎ স্বল্পকালে টিএফসির এক্সিস্টেন্স থাকবেই। তাই কিউ যতই বৃদ্ধি পাক না কেন, এএফসি যতই হ্রাস পাক না কেন, তা কিন্তু কখনো শূন্য বা ঋণাত্মক হয় না, ঠিক আছে। তাই এএফসি রেখা নিম্নমুখী হবে ঠিক কথা, কিন্তু কখনো এক্স অক্ষকে স্পর্শ করবে না বা ছেদ করবে না, যেহেতু জিরো বা নেগেটিভ হচ্ছে না। এবারে একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমরা দেখলাম এএফসি ইন্টু কিউ সমান টিএফসি। এবার গড় স্থির ব্যয়কে কিউ দিয়ে গুণ করলে আমরা তো মোট স্থির ব্যয় পাই। মোট স্থির ব্যয় তো স্থির, তার মানে এএফসি এবং কিউকে গুণ করলে গুণফলটা অলওয়েজ কি হয়, স্থির থাকে। তার মানে এএফসি রেখার এ বিন্দুতে আমি যখন দেখছি গড় স্থির ব্যয় কত, F1, এবং উৎপাদন কত, Q1, তাহলে F1 ইন্টু Q1। আবার বি বিন্দুতে গড় স্থির ব্যয় F2, উৎপাদন Q2, তার মানে F2 ইন্টু Q2, তার মানে F1 ইন্টু Q1 সমান কি হবে, টিএফসি, অর্থাৎ গড় স্থির ব্যয় ইন্টু কিউ সমান টিএফসি, তার মানে F1 ইন্টু Q1 সমান কি হচ্ছে, টিএফসি। আবার F2 ইন্টু Q2 সমান কি হচ্ছে, টিএফসি। তার মানে F1 ইন্টু Q1 সমান F2 ইন্টু Q2, কেননা দুটোর গুণফলে কি হচ্ছে, টিএফসি হচ্ছে। তার মানেটা কি, এই যে এএফসি রেখা, তার বিভিন্ন বিন্দু থেকে আমি যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে লম্ব এঁকে আয়তক্ষেত্র আঁকি, দেখো এ বিন্দুতে আমি তো বললাম এএফসির পরিমাণ F1 এবং কোয়ান্টিটির পরিমাণ Q1, তার মানে এ থেকে যখন লম্ব টানলাম, F1 হলো ওয়াই অক্ষে, আবার এক্স অক্ষে কি হলো, Q1। তার মানে এটা কি হচ্ছে, একটা দেখো আমি OF1 Q1 একটা আয়তক্ষেত্র পেলাম। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হচ্ছে, F1, আর প্রস্থ কত হচ্ছে, Q1। তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা কি হলো, আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। আবার বি বিন্দুতে F2 ইন্টু Q2, তার মানে বি বিন্দু থেকে আমি যদি ওয়াই অক্ষ পর্যন্ত লাইন টানি, একটা কি পাচ্ছি, BF2। আবার কিউ অক্ষে বা এক্স অক্ষে কি পাচ্ছি, BQ2। তার মানে OF2 BQ2 একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটাও কি হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ Q2 ইন্টু F2, গুণফলটা কি হচ্ছে, টিএফসি। তার মানে আসল কথা, তোমরা যারা অঙ্কে ভয় পাও, আমি বারে বারে বলছি যে এইসব দেখে কিন্তু ভয় পেও না। আমি কি বলছি মন দিয়ে শোনো। কি দাঁড়ালো শেষ পর্যন্ত, যে এএফসি ইন্টু কিউ সমান টিএফসি, তো তার মানে এএফসি রেখার বিভিন্ন বিন্দু থেকে আমি যদি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষে লম্ব এঁকে আয়তক্ষেত্রগুলো আঁকি, সে আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল কি হচ্ছে, সমান হচ্ছে, অর্থাৎ টিএফসি। এখানে আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল কিভাবে পাচ্ছি, OF1 Q1, সেক্ষেত্রে দৈর্ঘ্য কত, F1 অর্থাৎ এএফসি, আর প্রস্থ কত, Q1 অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, কিউ। এটার গুণফল কি হচ্ছে, টিএফসি। আবার বি বিন্দুতে F2 ইন্টু Q2, তার মানে এএফসি ইন্টু কিউ সমান কি হচ্ছে, টিএফসি। তাহলে আসল কথা যেটা, যে রেখার বিভিন্ন বিন্দু থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ওপর লম্ব এঁকে যে আয়তক্ষেত্রগুলো আমরা পাই, সেই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল যদি সমান হয়, তবে সেই রেখাকে আমরা বলবো কি, আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। তার মানে গড় স্থির ব্যয়ের ধারণায় আমরা কি পেলাম, রেখাটি নিম্নমুখী, সেটা ছাড়াও আর একটা কি বৈশিষ্ট্য পেলাম, এটি আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। ঠিক আছে, নেক্সট লেখো, গড় পরিবর্তনশীল ব্যয়ের ধারণা দাও। লেখো, হেডিং করো, গড় পরিবর্তনশীল ব্যয়, ব্র্যাকেটে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, AVC। বলছি, AVC হলো প্রতি একক উৎপাদনের জন্য পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ
এভিসি হলো টিভিসি এবং উৎপাদনের পরিমাণের অনুপাত, অর্থাৎ এভিসি ইকুয়ালস টু টিভিসি বাই কিউ or এভিসি ইন্টু কিউ সমান টিভিসি। নেক্সট প্যারায় লেখো, কিউ এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এভিসির পরিবর্তন কিরূপ হবে তা নির্ভর করে টিভিসির পরিবর্তন এবং কিউ এর পরিবর্তনের ওপর। এলভিপি অনুযায়ী, আগের দিন আমরা পড়েছিলাম পরিবর্তনশীল অনুপাতের নিয়ম এলভিপি অনুযায়ী উৎপাদনের শুরুতে টিভিসি অপেক্ষা কিউ এর পরিমাণের বৃদ্ধির হার বেশি, কিন্তু পরবর্তীকালে কিউ অপেক্ষা টিভিসি অধিক হারে বৃদ্ধি পায়। ফলস্বরূপ এভিসি প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়। এভিসি রেখাটি ইউ আকৃতির হয়, যা চিত্রের মাধ্যমে দেখানো হলো। দেখো এখানে এই ছবি, এভিসি উলম্ব অক্ষে পরিমাপ করা হচ্ছে এবং অনুভূমিক অক্ষে কিউ। এভিসি এমন একটি চলরাশি যা কিউর ওপর নির্ভর করে, তাই এভিসি উলম্ব অক্ষে এবং কিউ অনুভূমিক অক্ষে পরিমাপ করা হচ্ছে এবং রেখাটি একটি ইউ আকৃতির রেখা। আমরা ইউ যতটা স্পষ্ট আঁকি, এমনি ইউ লেখার সময় ততটা স্পষ্ট না, একটু ফ্ল্যাট, একটু ছড়িয়ে দেবে ইউটা, ঠিক আছে? আমি যেভাবে এঁকেছি সেইভাবে। তাহলে এভিসি পেলাম ইউ আকৃতির। এবার বুঝে নাও কনসেপ্টটা। তাহলে গড় পরিবর্তনশীল ব্যয় কী হবে? গড়ে পরিবর্তনশীল ব্যয় কতটা হয়, অর্থাৎ মোট পরিবর্তনশীল ব্যয়কে কতটা উৎপাদন হচ্ছে তা দিয়ে ভাগ করেই আমরা পাবো কি গড় পরিবর্তনশীল ব্যয়। এবং এভিসি মানে কি পেয়েছি? টিভিসি বাই কিউ। এবার দেখো টিএফসির বেলা অসুবিধে হয়নি। টিএফসি যেহেতু স্থির ছিল তাই কিউ বৃদ্ধির সাথে সাথে এএফসি বৃদ্ধি পাচ্ছিল। বাট টিভিসি তো স্থির নয়, টিভিসিও বাড়ে। আমরা দেখেছি কি টিভিসি প্রলম্বিত এস আকৃতির, অর্থাৎ প্রথমে স্বল্প হারে বাড়ে, তারপরে বেশি হারে বাড়ে এবং কিউ বাড়ছে। তাহলে এভিসিটা কি হবে? কিউ বৃদ্ধির সাথে সাথে এভিসি কিভাবে চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করছে কার ওপরে? টিভিসি বৃদ্ধির হার এবং কিউ বৃদ্ধির হার। তো আমরা আগের দিনই জেনেছি যে টিভিসি প্রথমে স্বল্প হারে বাড়ে, কিউ যতটা না বাড়ে তার তুলনায় টিভিসি কম করে বাড়ে। তার মানে লব কম করে বাড়ছে, হর বেশি করে বাড়ছে। এক্ষেত্রে কি হবে? গড়টা কমে যাবে, এভিসি কমে যাবে। তার ফলে প্রথমে এভিসি কি হচ্ছে? ক্রমহ্রাসমান, নিম্নমুখী। বাট একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা দেখেছি কি যে ব্যয়টা অধিক হারে বাড়ে, তার মানে টিভিসি বেশি করে বাড়ছে, কিউ কম করে বাড়ছে। তখন কি হচ্ছে? লব বেশি করে বাড়ছে হরের তুলনায়, তাই গড়টা কি হচ্ছে? বাড়ছে। তাই এভিসি রেখা ইউ আকৃতির হয়েছে। ঠিক আছে? আমি জানি না আমার ক্লাস নেওয়াটা কতটা সার্থক হচ্ছে, তবু আজ আমি বলছি যে ইপসিতা ক্লাস করছে, আরও কেউ কেউ ক্লাস করছো আমি শুনেছি। তো তোমরা যদি একটু রিয়াকশান দাও তাহলে আমার ভালো লাগবে। আমি তো তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তাই না? ঠিক আছে, আমি আমার কাজ করছি এবং আমি জানি একজন না একজন ফলো করছো, আমি জানি ইপসিতা ফলো করছে এবং আরও কেউ ফলো করছো। তো তোমরা একটু রিয়াকশান দিও, তোমাদের বুঝিয়ে দিও যে তোমরা বুঝতে পারছো, এবং বুঝতে না পারলেও সেটা জানিয়ে দিও। ঠিক আছে? নেক্সট দিন তাহলে গড় ব্যয়টা বোঝাবো, অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয়, গড় স্থির ব্যয়, এই দুটোর যোগফলে যে গড় ব্যয় হয় সেটা আমরা বোঝাবো। আজ তবে এতটাই থাক, সবাই সাবধানে থেকো, কেমন?